জামাতের সমর্থন নিতে যে এনসিপির যে কি দুরবস্থা দেখেন, তাদের বক্তব্য আর ওই জামাত ইসলামীর বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। যে শব্দগুলো জামাত ইসলাম ব্যবহার করে, এখন নাহিদ ইসলাম বা এনসিপি নেতারা সেটাই বলছেন। কি বলছেন? আজকে রাজধানীর শাহজাদপুর এলাকায় ঢাকা 11 আসনের নির্বাচনী প্রচার উদ্বোধন উপলক্ষে তিনি বলছেন, 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটা দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। 10 দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে তিনি মন্তব্য করেছেন। তাহলে এই যে ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনের কথা কে বলে? বলে হচ্ছে জামাতে ইসলাম। তো জামাতে ইসলাম বড় দল, তো তার আওয়াজ তো বেশি থাকবে। সেখানে এনসিপির গুরুত্বটা কোথায়? মানে এনসিপি খেয়ে দিছে, মোট কথা। জামাত ইসলাম যে এনসিপি খেয়ে দিছে, এইসব বক্তব্য থেকে বোঝা যায় যে তারা এখন জামাত ইসলামীর সমালোচনা করা তো দূরে থাক, এখন তারা মানে ট্রিগারটা ওই বিএনপির দিকে ধরে রাখছে। এখন জামাত ইসলাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ জামাতকে সমালোচনা করলে তাদের ভোট কমবে। সুতরাং জামাতকে এখন আর তারা সমালোচনা করবে না, বরং তাদের কাছে প্রত্যাশা ছিল যে তারা স্বাধীন নিরপেক্ষভাবে তারা সব পক্ষ সমালোচনা করবে এবং নিজেদের রাজনীতিটাকে সামনে আনবে। কিন্তু সম্ভবত সেটা আর হচ্ছে না, দর্শক।